এত গুনাহগার, গুনার সাগরে হাবুডুবু খাওয়া। জীবনে কত গুনাহ করছি কেউ জানে না, কত গুনাহ আপনি করছেন কেউ জানে না। ঘরের দরজা লাগায়া গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, মনে করছো কেউ দেখে নাই, কিন্তু জানো না ঘরের দরজা লাগাইলেও কেউ দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। জানালার পর্দা লাগাইলেও দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার কেউ দেখে না, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, কিন্তু তোমার রব চায় তোরে মাফ করার জন্য। এর কারণে রব্বুল আলামিন তার সাত্তার নামের চাদর দিয়া তোমার জিন্দেগীর গুনাহগুলো রব্বুল আলামিন নিজ জিম্মায় ঢাকা রাখছে রে। আমার জিন্দেগীর গুনাহগুলো রব্বুল আলামিন সাত্তার নামের চাদর দিয়া ঢাকা রাখছে, সাত্তার নামের চাদর দিয়া ঢাকা রাখছে। এর কারণেই রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, আমি তোমার গুনাহগুলো ঢাকা রাখছি, প্রকাশ করি নাই। আমি তোরে ছোট বানাইতে চাই নাই, সমাজের ভিতরে তোর মুখ থাকবে না, এর কারণে আমি আল্লাহ ঢাকা রাখছি। বন্ধু বান্ধবীর ভিতরে তোমার মান সম্মান থাকবে না, এর কারণে আমি আল্লাহ ঢাকা রাখছি। তোমার নিজের স্ত্রী সন্তানের কাছে তোমার গুনাহগুলো আমি আল্লাহ ঢাকা রাখছি। গোলাম, শুধু এই জন্য ঢাকা রাখছি, তোর গুনাহগুলো ঢাকা রাখা আমি আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায়া থাকি। কোন সময় তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি, তোর নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যাবি। যখন আমার কাছে গুনাহ ওয়াদা দিলাম গোলাম, সব গুনাহ মাফ করে দিয়া মুত্তাকির খাতায় তোর নামটা আমি আল্লাহ উঠাইয়া দিব। এর কারণে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলছে, মানে সগীরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, হাজারো অন্যায় অপরাধ করছে, কিন্তু এমন একটা সময় চলে আসছে যে সময় নিজের মনের ভিতরে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেছে, রব্বুল আলামিনের কথা স্মরণ হয়েছে। আহারে, হঠাৎ করে মনে মনে চিন্তা করতেছে, আহা, গুনার খবর তো কেউ জানে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ তো আমারে দেখছেন আমি যে গুনাহ করছি, তাহলে এখন কি করা যায়? আমি এই গুনাহ মাখা মুখ নিয়ে রবের সামনে কেমনে দাঁড়াবো? হঠাৎ করে একদিন রাত্রে 3:30টার সময় ঘুম ভেঙে গেছে। রাত 3:30 বাজে ঘুম ভেঙে যায়। উপরের দিকে তাকায়া চিন্তা হইতেছে, আহা, হয়তো আগামীকালও তো আমি মইরা যাইতে পারি। যদি মইরা যাই তাহলে আমি আমার এই গুনাহ মাখা জীবন নিয়া, এই গুনাহ মাখা মুখ নিয়া কেমনে রবের সামনে দাঁড়াবো? তাহলে কি করা যায়? দেখি কি করবো। আর জানার তো কোনো জায়গা নাই। লাফ দিয়া খাটের উপর থেকে উইঠা দৌড়ায় গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে। ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ঘরের ভিতরে আবার চলে আইসা ঘরের কোনার ভিতরে যায় নামাজটা বিছায়া চারদিকে তাকায়া দেখে পাশেই বিবি নাক ডাকায়া ঘুমাইতেছি, পাশের ঘরেই মা বাবা সন্তানগুলো ঘুমাইতেছি। চারদিকে পশু পাখির কোলাহল বন্ধ হয়ে গেছে, চারদিকে পশু পাখির কিচিরমিচির বন্ধ, কেউ জাগা নাই, সবাই ঘুমায়। এমন সময় আহারে যায় নামাজের উপরে দাঁড়ায়া, যায় নামাজের উপরে দাঁড়ায়া, যায় নামাজের উপরে দাঁড়ায়া রবের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ছে। চোখের কোনা দিয়া টপ টপ করে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে, আর রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, আমার গুনার খবর কেউ জানে না, কিন্তু তুমি তো জানো। ওগো মাওলা, তোমার কথা স্মরণ হয়ে গেছে, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও।
যখন আল্লাহর কথা স্মরণ হয়ে রব রে কথা বলছে, আল্লাহ বলেন যাকারুল্লাহ যাকারুল্লাহ। আল্লাহর কথা স্মরণ হয়ে যখন একজন গোলাম আমাকে এমন করে ডাকতে থাকে, তখন আমি আর কই যাব, আমি আল্লাহ আর কি বলবো? আমি শুধু এতটুকুই বলি, আমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ومن يغفر الذنوب إلا الله. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. আল্লাহ রাব্বুল আলামিন জনন বলতেছে ওয়াসারিউ, গোলাম দৌড়াও দৌড়াও। আল্লাহ কোথায় দৌড়াবো? কয় ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। সময় নাই সময় নাই, ইমার্জেন্সি ভাবে দৌড় লাগাও, তাড়াতাড়ি দৌড়াও, সময় নাই সময় নাই। যেন আমার আপনার জিন্দিগির হায়াতের সময় নাই, তাড়াতাড়ি দৌড়াও। আমার আপনার জীবনের হায়াতের সময় নাই, তাড়াতাড়ি দৌড়াও দৌড়াও, তাড়াতাড়ি তোমার মাগফিরাত রবের মাগফিরাতের দিকে দৌড়াও। যদি ধীরে যাও, আস্তে আস্তে যদি যাওয়ার চিন্তা করো, তাইলে নাও পাইতে পারো। যদি আস্তে যাও ধীরে যাও এমন চিন্তা থাকে যে না যাই ধীরে ধীরে যাই, তাইলে এই মাগফিরাত নাও পাইতে পারো, মাগফিরাত নাও পাইতে পারো। সময় নাই তাড়াতাড়ি যাও, সময় নাই তাড়াতাড়ি যাও। মানে হলো এই কথা বলার আর সুযোগ নাই। জোর করে ধরে জিজ্ঞাসা করছে ইমাম সাহেব, কি গো ভাই, ও ভাই কি ব্যাপার, এখনো মুখের ভিতরে গালের ভিতরে দাড়ি রাখেন না কেন, কারণ কি? ও ডাক দিয়ে বলতেছে হুজুর দাড়ি রাখবো, তবে ছেলেরে আগে বিবাহ দিয়া লই, মেয়েরে বিবাহ দিয়া লই, তারপরে ছেলে মেয়েকে বিবাহ দিলে বিয়ান বিয়াই যখন আসবে তখন তাদের সঙ্গে দাড়ি রাইখা দেবো। একটু মুরব্বি মুরব্বি না হইলে কি দাড়ি রাখা যায়? মুরব্বি মুরব্বি একটু না হইলে কি দাড়ি রাখা যায়? এই কথাটা বলছে ঠিক, কিন্তু লোকটা জানে না এই পৃথিবীর জমিনের এমন বহু মানুষ ছিল যে মানুষগুলো চাইছিল একটু বয়স হইলে দাড়ি রাখবো, মুরব্বি হওয়ার আগেই তারে আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়া কবরের বাসিন্দা বানাইছে। বলেন কথা ঠিক না? মুরব্বি হওয়ার আর সুযোগ পায় নাই, বহু মানুষ এমন ছিল সুযোগ আর পায় নাই। হাতটা খপ করে ধরে ফেলছে, কিরে ভাই ফজরের নামাজে আসো নাই? নামাজে যে তোমার মসজিদের ভিতরে দেখি না, কারণ কি বলো তো? তোমার নামাজের ভিতরে কেন দেখি না, কেন তুমি নামাজে আসো না? লোকটা মাথা নিচের দিকে দিয়া বলতেছে হুজুর ওয়াদা দিলাম আগামীকাল সকাল ফজর থেকে নামাজ আদায় করব, আগামীকাল ফজর থেকে নামাজ আদায় করব। নওজোয়ান যুবক ভাইরে আমার, আল্লাহর জাতের কসম কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার বাপ চাচা নওজোয়ান, কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর জাতের কসম, এই দুনিয়ার জমিনে বহু মানুষ এমন ছিল যে মানুষেরা বলছিল আগামীকাল ফজর থেকে নামাজ আদায় করব, কিন্তু এই লোকটা যখন রাত্রিবেলায় ঘুমাইছে, ওই যে ঘুমাইছে আর জিন্দিগিতে কোনোদিন ফজর হয় না। কি জোরে কন না, কথা ঠিক না বে ঠিক? ঘুমায় গেছে আর ফজর হয় নাই, ঘুমায় গেছে আর ফজর হয় নাই। এর কারণে রব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা গোলাম দৌড়াও দৌড়াও, সময় নাই সময় নাই, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও।
আরে কোন মাগফিরাত? কয় এই মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আরে দুনিয়ার এই 5-10 কেজি, 1000, 2000, 5000, 1 লক্ষ, 5 লক্ষ, 5 কোটি, 10 কোটি টাকার মতো না। আল্লাহ তাআলা এমন এক জিনিসের দিকে দৌড়াইতে বলছে, এমন এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন এমন এক জান্নাতের দিকে দৌড়াও, এটা দুনিয়ার রিলিফের মতো নয়, 5 কেজি 10 কেজি গমের মতো নয়। এমন এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা জানো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এটা জান্নাত এমন যেটা আসমান জমিনের চাইতে আরো বড়। জোরে জোরে কোন? আসমান জমিনের চাইতে আরো বড় জান্নাত। ওই জান্নাতের দিকে দৌড়াও। আরে আমার আর আপনার ফিতরাত হলো, আমার আর আপনার হালত হলো, অবস্থা হইল যে দুনিয়ার জমিনের কিছু টাকা পাইলেই তার পিছনে দৌড়ায়। 10 লক্ষ টাকার অফার করলে কাপড় চোপড় খুইলা দৌড়াবে, জুতা ঠিক থাকলো কি থাকলো না দেখবে না। 5 কোটি টাকার অফার করলে জুতা আছে না নাই দেখবে না, দৌড়ায় সে জায়গায় চলে যাবে। কিন্তু রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, গোলাম দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ আর জান্নাত মিলায়া ফেলায়ও না। দুনিয়ার সম্পদ আর জান্নাত এক নয়। দুনিয়ার সম্পদ সকালবেলা থাকে, বিকেলবেলা থাকে না। সকালবেলা বাদশাহ, বিকেলবেলা ফকির বানায়া সারে। বিকেলবেলার বাদশাহ রে সকালবেলা হাতের ভিতরে কান্দে ঝুলা পরায়া, হাতের ভিতরে থালা ধরায়া দিতে পারে। আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সকালের বাদশাহ রে বিকেলবেলা হাতে ঝুলা ধরায়া দেয়, হাতে থালা ধরায়া দেয়। আবার বিকেলের বাদশাহ রে সকালবেলা ফকির বানায়া সারে। রব্বুল আলামিন বলে দুনিয়ার এই কোনো সম্পদের কোনোই মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এমন সম্পদ নয়, এমন সম্পদের দিকে দৌড়াও যে জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। ভাই আমি বুঝাইতে পারি না, হয়তোবা আমার এত জ্ঞান নাই, আমার এত বোঝানোর ক্ষমতাও নাই। 10 লক্ষ টাকা অফার করলে মানুষের সিরা ছুটে সেখানে দৌড়ায়া যাবে। আল্লাহ বলেন এমন জান্নাত আসমান জমিনের চাইতেও বড়, এটার মধ্যে একবার প্রবেশ করলে আর বের হওয়ার সুযোগ নাই। আল্লাহ আর কোনোদিন বের করে দিবে না, যেটার মধ্যে কোনো দুঃখ নাই, যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, শুধু আরাম আর আরাম, অনন্তকালের জন্য সুখময় এক জিন্দেগি পাওয়া যাবে। সুখময়। তাহলে এবার নিজে একটু নিজেকে বলেন তো, দুনিয়ার অল্প কিছু সম্পদের জন্য যদি এমন দৌড়াই, তাহলে ওই জান্নাতের জন্য দৌড়ানো দরকার আছে না নাই? মানে সময় টময় নিয়ে তো দৌড়াবো না। হ্যাঁ, সময় নেওয়ার টাইম, সময় নেওয়ার টাইম নাই। কখন দৌড়াবো? দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে তাড়াতাড়ি দৌড়াও। ও জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়াও। ওই জান্নাত যেটা আসমান জমিনের চাইতেও বড়। তবে মনে রাখো, যে কেউ ইচ্ছা করলে আমার এই জান্নাতে আসতে পারে না, যে কেউ চাইলে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহকে ঢুকতে পারবে তাইলে আপনি বলেন। রব্বুল আলামিন কয় স্পেশাল কিছু মানুষের লাইগা আমি আল্লাহ এটা বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন? স্পেশাল কিছু মানুষের জন্য এটা বানাইছি। আল্লাহ কোন স্পেশাল, কারা কারা ওই স্পেশাল কার জন্য বানাইছেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম যে কেউ চাইলেই পারবে না, যার তার জন্য বানাই নাই। আমার এই জান্নাতটা আমি বানাইছি শুধুমাত্র, কেবলমাত্র মুত্তাকিন যারা হবে তাদের জন্য। আমার এই জান্নাতটা বানাইছি আমি মুত্তাকিনদের জন্য। বলেন তো ভাই, কার লেগে বানাইছে?
জোরে কোন মুত্তাকিনদের জন্য বানাইছে আল্লাহ। মুত্তাকিন আবার কারা এটা জানা দরকার আছে নাকি? মুত্তাকিন কারা, আল্লাহ মুত্তাকিন কারা? রব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে নিজেই তাফসীর করছেন। আল্লাহ নিজেই তাফসীর করছেন। এখানে কোনো মুফাসসিরিন কেরামের তাফসীর নয়, কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও বান্দা, ওই বান্দারা, যে বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে, আবার কিছু বান্দা আমার কিছু বান্দি আছে যারা এই পৃথিবীর জমিনের ভিতরে এই 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 কিছু গুণ আছে, এই গুণগুলো তারা নিজেরা অর্জন করবে, নিজেদের জিন্দগির ভিতরে এই গুণগুলো নিয়ে আসবে। যাদের ভিতরে এই এই গুণ পাওয়া যাবে দুনিয়ার জমিনে, ওরা বৈশা বৈশা এই গুণ অর্জন করবে। আর আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় তার নামটা আসমানে মুত্তাকিদের খাতায় লিখব। দুনিয়ায় একজন গোলাম এই 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 গুণ, এই কয়েকটা মাত্র গুণ। আল্লাহ কি কি গুণ? দুই ক্যাটাগরির গুণ, গুণের ভিতরে দুই ক্যাটাগরির গুণ বর্ণনা করছে এই জায়গায়। দুই ক্যাটাগরির, প্রথম ক্যাটাগরির তিনটা গুণ। বলেন, প্রথম ক্যাটাগরির কয় গুণ? তিন গুণ। আর দ্বিতীয় ক্যাটাগরির এক গুণ। প্রথম ক্যাটাগরির তিন গুণ। আল্লাহ কি কি গুণ এটা রব্বুল আলামিন বলেন। এখন আমি একটা একটা করে বলবো আর আপনি মিলাবেন আপনার সাথে, আমি আমার সাথে মিলাবো, আপনি আপনার সাথে মিলাবেন। আর নিজেই নিজের সার্টিফিকেট দিয়ে দিবেন মুত্তাকিদের খাতায় আপনার নাম আছে কিনা। রব তো বলে দিচ্ছে, সহজ তো। আল্লাহ কি কি গুণ রব্বুল আলামিন বলেন? তিন গুণ। প্রথম ক্যাটাগরির তিন গুণ। এই তিনটা গুণ কেউ যদি অর্জন করতে পারে তো আমি আল্লাহ তাআলা বলে দিলাম তার নাম, ওরা দুনিয়াতে গুণ অর্জন করবে আর আমি আল্লাহ আসমানে তার নাম মুত্তাকিদের খাতায় লিখব। জোরে কোন না। এক নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। এটা হলো এক নাম্বার গুণ। দুনিয়ার জমিনের ভিতরে কোন মানুষ যখন এই গুণ অর্জন করবে, আল্লাহ এটা কোন গুণ কয়? ওই মানুষেরা, যে মানুষেরা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়া দেয়, আল্লাহর রাস্তায় দান করে দেয়। বুঝছেন বুঝছেন আল্লাহর ভাষা বুঝছেন? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়া দেয়। এখন আপনি আপনার সাথে মিলান তো, দুই অবস্থাতেই দেই কিনা। আহারে, আমাদের সমাজে বহু মানুষ এমন আছে যে যখন পকেট ভারী থাকে, আয় উপার্জন, ব্যবসা বাণিজ্য একটু ভালো, তখন তার কাছে গিয়া যদি বলা হয় কিছু আল্লাহর রাস্তায় দেন, তখন দেয়। আবার এমন কিছু মানুষ আছে যখন পকেটের অবস্থা খুব একটা ভালো না, ব্যবসা বাণিজ্য এখন ভালো চলতেছে না, ওর কাছে গিয়া যদি বলা হয় কি গো ভাই, আল্লাহর রাস্তায় কিছু দান করেন, আল্লাহর রাস্তায় কিছু দিয়া দেন, অসহায় দুস্থ এই মানুষটা আসছে, আল্লাহর জন্য কিছু দেন। এই যে এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, এতিমরা চলে, ও ভাই আল্লাহর রাস্তায় কিছু এখানে দিয়া দেন। ওই যে আল্লাহর ঘরটা নির্মাণ হইতেছে, দেন কিছু আল্লাহর রাস্তায় কিছু দিয়া দেন। জবাব দিয়া কয়, এখন আমার পকেটের অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য এখন ভালো না, পরে আইসেন, ভালো হইলে পরে দিব। বলেন তো এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, কিরে গোলাম, তুই খালি সচ্ছল অবস্থায় দিবি, অসচ্ছল অবস্থায় ফিরাইয়া দিলি, আমি রব যে তোরে এক লোকমা খানাও তো আমি আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়, আমি আল্লাহ তো তোরে এক লোকমা খানাও তো খাওয়াই। আমি তো এক লোক, বলেন না, এক লোকমা খানাও কি আল্লাহ আমাদেরকে খাওয়ায় না? যখন আমাদের অসচ্ছল অবস্থায় থাকে তখনও তো 3 বেলা পেট পুরে খাওয়ায় কে? জোরে বলেন কে? তখনও তো 3 বেলা পেট পুরে তোর রব তোরে খাওয়ায়। হ্যাঁ, তখনও তো পেট পুরে 3 বেলায়
তোমার রব খাওয়ায়, কই তোমারে তো না খাওয়ায় রাখে না। আল্লাহ বলেন এক লোকমা খানাও তো আমি তোরে খাওয়াই। কিরে খানা যে খাস মনে করো এটা নিজের যোগ্যতায় খাও না, নিজের যোগ্যতায় কেউ খাইতে পারে না। রব্বুল আলামিনের রহমত, রব্বুল আলামিনের কুদরত যতক্ষণ পর্যন্ত একজন গোলামের উপরে শামিল হাল না হয় ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে হাজারো খানা পিনার অভাব নাই। ঘরের ডাইনিং টেবিল ভর্তি খাবার আছে, ঘরের ফ্রিজ ভর্তি খাবার, হাজারো মানুষ এমন আছে লক্ষ কোটি টাকার খাবার ঘরের ভিতরে আছে, কিন্তু খাবার মতো শক্তি নাই, খাবারের মতো শক্তি হয় না। আল্লাহর জাতের কসম, রব্বুল আলামিনের রহমত যখন না থাকবে তামাম দুনিয়ার কোনো মানুষ হাজারো ইচ্ছা করলে পেটের ভিতরে এক লোকমা খানাও দিতে পারবে না। খাওয়ায় কে? তাইলে যে তুমি সচ্ছল অবস্থায় গালি দিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন জানো হাবিব কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী একদিন বসা, এমন সময় হঠাৎ করে, সময় কম অল্প সময়ের মধ্যে কথা শেষ করতেছি, এমন সময় হঠাৎ করে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উপরের দিকে উঠায়া আমাদেরকে লক্ষ্য করে বলতেছে, সাহাবারা রে তোমরা কি জানো এই মুহূর্তে একটা ঘটনা ঘটে গেল। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। ও পয়গম্বর কি ঘটনা ঘটছে একটু মেহেরবানি করে যদি জানান। নবীজি ডেকে ডেকে বলতেছে, রে আমার কলিজার টুকরা সাহাবীরা জানো এই মুহূর্তে দেখতে পাইলাম, এই মুহূর্তে জানতে পাইলাম এক লোক তার অঢেলো সম্পত্তির ভিতর থেকে 1,00,000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। 1,00,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিল। আরো মজার বিষয় হলো জানো আর একজন মানুষ আছে যে লোকটা মাত্র 1 দিরহাম দান করছে। তবে সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো, এরে সাহাবীরা যে লোকটা 1,00,000 দিরহাম দান করেছে আর যেই লোকটা 1 দিরহাম দান করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 1,00,000 দিরহামের চাইতে 1 দিরহাম দান করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর 1,00,000 দিরহাম দান করলেন আর 1 দিরহাম দান করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলেন, ওর চাইতে এটার মর্যাদা বেশি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ওর চাইতে এর মর্যাদা বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর যদি একটু বইলা দিতেন, যদি একটু জানাইতেন কারণ কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা 1,00,000 দিরহাম আল্লাহর রাস্তায় দিছে ওই লোকটারে আমার আল্লাহ অঢেলো সম্পত্তি দিছে, অঢেলো সম্পত্তি দিছে। ওর অঢেলো সম্পত্তির ভিতর থেকে 1,00,000 দিরহাম দিছে, কিন্তু মনের মধ্যে একটু খালাত মালাত, মনের ভিতরে একটু ভেজাল আছে। বলেন কি আছে? মনের ভিতরে একটু ভেজাল আছে। বলেন তো এমন দানবীর আমাদের সমাজেও আছে না নাই? কম না বেশি? এই অধিকাংশ বেশি। কিন্তু জানো আমার সাহাবীরা, যে লোকটা 1 দিরহাম দান করছে ওর পকেটের ভিতরে ছিলই মাত্র 2 দিরহাম, ছিলই মাত্র 2 দিরহাম। এই 2 দিরহামের ভিতর থেকে 1 দিরহাম আল্লাহ তাআলার খুশির জন্য দিয়ে দিছে। ওই 1 দিরহাম রবের জন্য দিছে, তো আল্লাহ তাআলা এত খুশি হইছে যে ওই লোকটারে রব্বুল আলামিন প্রিয় পাত্র হিসাবে ঘোষণা করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন হাজারো দেওয়ার মূল্য বেশি না অল্প হলেও সেটা যদি রবের জন্য হয়? অল্প হোক সেটা যেন কার জন্য হয়? এর কারণে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দিব কার জন্য? আল্লাহর নবীজি ডেকে ডেকে কয়, উম্মত রে, কোন একজন গোলাম যদি সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় জমিনের ভিতরে দেয় আল্লাহর রাস্তায়, ও দুনিয়াতে দিবে আর আসমানে আল্লাহ তার নাম মুত্তাকিদের খাতায় লিখবে। সুবহানাল্লাহ।
এর কারণে রব্বুল আলামিন বলে এটা হলো মুত্তাকিদের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ মনে রেখেন, এই কথাগুলো মনে রেখে না বলেন। তাহলে আমরা বলেন সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিব তো ইনশাল্লাহ? যা আছে 100 টাকা আছে, 1 টাকা দেন, 1 টাকা দেন। 1 টাকার নিচে তো আর দেওয়া যায় না, তাই না? 1 টাকা দেন, 100 টাকার ভিতর থেকে 1 টাকা দেন, কিন্তু সেটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মুত্তাকিদের খাতায় যদি নাম লিখতে চাও এই গুণ অর্জন করতেই হবে। যদি জান্নাত পেতে চাও এই গুণ অর্জন থাকতেই হবে ইনশাল্লাহ। আমি নিয়ত করে ফেলছি, আমি নিয়ত করছি সচ্ছল অসচ্ছল অবস্থায় ইনশাল্লাহ আমি সব সময় দান করবো ইনশাল্লাহ। আপনারাও নিয়ত করছেন নাকি? হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলেন। নিয়ত করছেন সত্যি? যা আছে তার ভিতর থেকে যতটুকু পারবেন এতটুকুই দিব তো ইনশাল্লাহ? আরে ভাই এত দেওয়ার দরকার নাই তো, 5 টাকা দেন না। 5 টাকা দিতে পারে না এমন কেউ আছে নাকি? ওই দিবেন, 5 টাকা দিবেন, 2 টাকা দিবেন, 1 টাকা দেন, 1 টাকা দেন, আল্লাহর জন্য দেন। আপনি দিবেন আর আপনার নাম মুত্তাকিদের খাতায় উঠবে। সুবহানাল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলতে এটা গেল 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা মুত্তাকি যারা তাদের ভিতরে এই গুণ থাকে, এই গুণ অর্জন করতে পারলে তুমি মুত্তাকি হয়ে যাইতে পারবা, তোমার নামটা মুত্তাকিদের খাতায় চলে যাবে। 2 নম্বর গুণ হলো যখন গুসা হয়ে যাবা, যখন রাগ উঠে যাবে তখন রাগটারে সংবরণ করে নিবা, রাগটাকে নিয়ন্ত্রণ করে নিবা। রাগ গুসা যতই উঠুক না কেন রবের দিকে তাকায়া গুসাটাকে নিয়ন্ত্রণ করবা। মনে করেন আপনার লগে একজন বহুতই অন্যায় করে ফেললো, আপনার প্রচণ্ড রাগ উঠে গেছে। যখন রাগ উঠছে রাগের মাথায় ডিসিশন নিবা না। রাগের মাথায় ডিসিশন নিলে ভুল ডিসিশন হয়, রাগের মাথায় ডিসিশন নিলে ভুল ডিসিশন হয়, রাগের মাথায় সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত হয়। রাগটাকে আগে নিয়ন্ত্রণ করো। তুমি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারো জমিনে বৈশা তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করবা। আর আল্লাহ বলেন বান্দা ওয়াদা দিলাম তোমার নাম আসমানে মুত্তাকিদের খাতায় উঠাবো। কি নিয়ন্ত্রণ বলেন? রাগ বলেন না ভাই, বলেন রাগ। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ বুঝছেন। বাপ মনে রাখেন একটা কথা, বয়ান খালি শোনার জন্য নয় আর করার জন্য নয়, বয়ান আমলের জন্য। এই যে এত কষ্ট করে এই প্রোগ্রাম করা, এটা মানুষের দিল পরিবর্তনের জন্য, মানুষের আখলাক পরিবর্তনের জন্য, মানুষের অন্তর পরিবর্তনের জন্য, মানুষের আমলের পরিবর্তনের জন্য। এমনি এমনি মজা করার লাগে এটা দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না? এটা কৌতুক করার জন্য দেওয়া হয় নাই, এটা গান বলার জন্য দেওয়া হয় না। এটা দেওয়াই হয় মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় নেওয়ার লেগে। গোসাটারে সংবরণ করে নেবেন, রাগটারে সংবরণ করবেন কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? গোসা অবস্থায় যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত বড় খারাপ সিদ্ধান্ত হয়ে যায়। এমন কিছুদিন আগে আমার কাছে রাত বাজে 2:30টার মতো, এমন সময় বারবার ফোন দিতেছে আমার মোবাইলে, বারবার ফোন দিতেছে, ফোন দিতেইছি। কিরে রাত্র 2:30টা, কে এত রাতে ফোন দিতেছে? ফোনটা রিসিভ করছি। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে ওই পার থেকে হাউমাউ করে কান্না শুরু করছি, হুজুর আমারে বাঁচান, হুজুর আমারে বাঁচান। এক লাফ দিয়ে ওইটা আমি বসে পড়ছি। কিরে ভাই আপনার আবার কি হলো? আমি আপনারে বাঁচাবো কেমনে? লোকটা হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে হুজুর ভুল করে ফেলছি। কি ভুল করলা? কয় হুজুর আমি আমার বউরে তালাক দিয়ে দিছি। কারে তালাক দিছে? বউরে তালাক দিয়ে দিছে। কয় হুজুর আমার 2টা পোলাপান আছে, বড় বড় হয়ে গেল পোলাপান, আমি আমার বউরে তালাক দিয়ে ফেলাইছি। আমি বললাম যে তালাক দিয়ে রাইতে 2:30টার সময় আমারে ফোন দাও না, ফাইজলামু করো মিয়া, ফাইজলামু করো। কয় হুজুর 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 মাফ করে দেন, হুজুর আপনি আমারে মাফ করে দেন। এই বেটা তালাক দিছো বউরে, আমি মাফ করলে কি হলো? বললেন যে তালাক দিলাই কেন? আবার দিছো তো দিছো, এখন আবার কান্দো কেন? বলেন এমন মানুষ আছে না? নাই
তালাক দিলাই কেন? দিলা তো দিলা, আবার এখন কান্দো কেন? লোকটা এবার বলতেছে, হুজুর ইচ্ছা করে দেই নাই, রাগের মাথায় দিছি, মাফ করে দেন। রাগের মাথায় দিছি, মাফ করে দেন। রাগের মাথায় দিছো, মাফ করে দিব। এটা কোনো কথা হইলো? রাগের মাথায় অন্য কিছু করতে পারলা না? কয় যে হুজুর রাগের মাথায় তালাক দিছি। বেটা তালাক শব্দটাই তোর মুখে আসলো, অন্য কিছু করতে পারলি না? ধরে একবারে পিটানি দিতি, নিজের গোসাটারে সংবরণ করতে পারলা না। রাগের মাথায় দিছি হুজুর, আমি কি করবো? কি করার, কি আর করার আছে? রাগ হয়ে দিছি। আমি কইলাম যে তোমার ঘরের ভিতরে কি ধারালো কোনো অস্ত্র আছে? আমি কইছি ধারালো কোনো অস্ত্র আছে? এখন কয় হুজুর ফোন দিলাম বউ তালাক দিয়া, আপনি ধারালো অস্ত্র তালাশ করেন কেন? আমি কইছি কাজ আছে, তুমি বলো আছে নাকি? কয় কি? আমি বললাম ব্লেড আছে। ব্লেড? কয় হ আছে তো। আমি কইছি যা উঠ, ব্লেড ল, হাতে ব্লেড লও। এন উঠাই, জোর করে উঠাইছি, ওরে উঠাই ব্লেড লইছি, হাতের ব্লেড নিয়ে। এবার বলছি যে তোমার কি এখন রাগ গোসা কোনো কিছু আছে? কয় হুজুর এখন তো রাগ গোসা নাই। আমি বললাম রাগ কইরা নিজের হাতের মধ্যে ব্লেড দিয়ে পোষ মার। এখন কয় হুজুর এটা কি কন? নিজের হাতের মধ্যে পোষ মারলে রগ মগ কাইটা যাইব তো? আমি বলছি কাইটটা ভালো বেটা, কাট। কয় কেন হুজুর এটা কন কে? আমি বললাম কাইটা দেখো, কাটো না। এখন কয় হুজুর রক্ত বেরোইব তো? আমি বললাম গোসা করে দিলে তো রক্ত বেরোইতে হওয়ার কথা না, তুমি রাগ করে দাও, রক্ত বেরোইতো না। কয় দৌড় হুজুর কি কর, রাগ করে দিলেও বেরোইব। আমি বললাম বেটা রে, রাগ করেও যদি হাতের ভিতরে কাইটা ফেলাও, ইচ্ছাকৃতভাবে কাটো আর অনিচ্ছাকৃতভাবে কাটো, রাগ অবস্থায় কাটো আর রাগ ছাড়া কাটো, রক্ত কিন্তু বের হয়ে যাবে। সুতরাং রাগ ছাড়া কাটলেও যেমন রক্ত বের হয়ে যায়, রাগ কইরা কাটলেও যেমন রক্ত বের হয়ে যায়, রাগ অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যায়, রাগ ছাড়া তালাক দিলেও তালাক হয়ে যায়। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? যেভাবেই দাও, কিন্তু ডিসিশন নিছো রাগ কইরা, তো এটার কারণে এই হালত হয়েছে। এই কাজ আর কোনোদিন করো না। যা করছো করছো, বড় হুজুরের কাছে, কোনো ইফতা বোর্ডে ওখানে যাও, কোনো বড় মাদ্রাসায় গিয়া মুফতিদের কাছ থেকে ফতুয়া নিয়ে নাও। ফোনের ভিতরে এই তালাক মালাকের ফতুয়া চলে না। এর কারণে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, দুনিয়ার জমিন থেকে তুমি তোমার রাগটারে নিয়ন্ত্রণ করবা। ও গোলাম, তুমি যদি তোমার রাগরে নিয়ন্ত্রণ করতে পারো, আমি আল্লাহ আসমানে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায় দেব। আর মনে রাখো উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওই জান্নাতটা বানাইছি মুত্তাকিদের জন্য। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকিদের আরেকটা গুণাবলী আছে। শোনো গোলাম, শোনো, আরেকটা গুণাবলী আছে। ওই গুণাবলীর নাম হলো ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণাবলী হলো মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহর জন্য মানুষদেরকে ক্ষমা করে দিবে। তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, যে এমন কেউ হোক না তোমার সঙ্গে অন্যায় অপরাধ করে ফেলছে, হ্যাঁ তুমি কোনো অন্যায় করো নাই, তোমার সঙ্গেই অন্যায় করছে, তোমার উপরেই জুলুম করছে, তোমার সঙ্গেই খারাপ ব্যবহার করছে, তোমারই বকা দিছে, তোমার কোনো দোষ ছিল না, তারপরেও তুমি যদি বলো যা যা আল্লাহর জন্য মাফ করে দিলাম, যাও আল্লাহর জন্য মাফ করে দিলাম, বকা দিছ তো যাও আল্লাহর জন্য মাফ করে দিলাম, আমার আঘাত দিছ তো, আমার কলিজা ভেঙে চুরমার করে দিছ, যাও যাও আল্লাহর জন্য মাফ করে দিলাম। রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ওগো দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, এমন গুণ যদি কারোর ভিতরে থাকে, ও শুধু বলবে আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম, এটা বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তার মুত্তাকিদের খাতায় তার নাম উঠাইতে দেরি করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলেন তো মুত্তাকি হওয়া সহজ না কঠিন? বলেন না, সহজ না কঠিন?
আমরাও কি মুত্তাকিদের খাতায় আমাদের নাম চাই কি চাই না? তাহলে দুইটা হাত উঁচু করে দেন, হাত তুলেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, চোখ দুইটা বন্ধ করেন, এই চোখ বন্ধ করেন, একটু অন্তরের দিকে তাকায়া থেকে নিজে এবার চিন্তা করেন, আমিও তাকাইছি, নিজে চিন্তা করেন, যা আমার অতীতের জিন্দিগিতে আমার যত মানুষ আছে, আমার যত বন্ধু বান্ধব আছে, আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত প্রতিবেশী আছে, যেই আমারে যতই কষ্ট দিয়েছে, দেখ সব কষ্ট এই মুহূর্তে আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম ইনশাআল্লাহ। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন বলেন মাফ করে দিলাম। চোখ বন্ধ করে আল্লাহরে সাক্ষী বানায় বলেন মাফ করে দিলাম। অন্তর থেকে যদি এই কথাটা বলতে পারতেন, যদি এই যে হাত নামান, এই কথাটা এখন যদি অন্তর থেকে বলা হয়, তাহলে আপনার নাম এই মুহূর্তে মুত্তাকিদের খাতায় উঠে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গলা ছাইড়া দিয়া বলেন না আল্লাহু আকবার। রব তো মাফ করে দেওয়ার জন্য, আরে ভাই আল্লাহ তো আমারে আপনারে ক্ষমা করে দেওয়ার জন্য খালি বাহানা তালাশ করে, আপনারে জান্নাতি বানানোর লাইগা খালি বাহানা তালাশ করে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা মনে রাখো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম রে গোলাম, যার যার কথাগুলো আমি এই মুহূর্তে বললাম, এগুলো সব হলো নেক কাজ, এগুলো সব হলো ভালো কাজ, এগুলো সব হলো সৎ কর্ম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। দুনিয়ার জমিনে তোমরা যারা সৎ কর্মশীল আছো, তোমাদেরকে বড় বেশি মহব্বত করে তোমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৎকর্ম করার তৌফিক দান করেন, আমিন। জোরে কর আল্লাহ, আপনি আমাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এটা গেল প্রথম ক্যাটাগরির মানুষ, মুত্তাকিদের প্রথম ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি আছে বলছি না, আরেক ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরির মধ্যে নিঃসন্দেহে আমি আপনি পড়ে গেছি। হয়তো ভালো কাজ আমি আপনি করতে পারি না, কিন্তু পরের যেই ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে আমি আপনি পড়ে যাব। আমার মন বলে আপনিও পড়ে গেছেন, আমার মন বলে আমি তো পড়ছি। আসেন তো দেখা যাক পরের ক্যাটাগরির মধ্যে পইরা মুত্তাকি হওয়ার সম্ভাবনা আছে না নাই, দেখি তো একটু চেষ্টা করে দেখি। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, গোলাম আরেক ক্যাটাগরির মুত্তাকি আছে আমার কাছে, আমি তাদেরকেও, তাদের নামটাও মুত্তাকিদের খাতায় লিখিয়ে দিব, লিপিবদ্ধ করে দেব। আল্লাহ কারা তারা? ও মালিক তারা কারা? ও আল্লাহ তারা কারা? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। না বুঝেই জোরে আল্লাহু আকবার বলো। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আরেক ক্যাটাগরির মানুষ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এরে গোলাম, পৃথিবীর জমিনে আরো এমন কিছু মানুষ আছে, ওই যে ওই প্রথম এবং দ্বিতীয়, আরো এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার জমিনের ভিতরে ফাআলু ফাহিশাতান, বড় বড় গুনাহের কাজ, অশ্লীল কাজ করে ফেলছে। মুফাসসিরিন কিরাম ডেকে ডেকে বলে, এই ফাহিশাতান মানে গুনাহে কবিরা, কবিরা গুনাহ করে ফেলছে। তোমার দ্বারা আমার দ্বারা জিন্দেগিতে কত গুনাহ না হয়েছে, কত সগীরা কত কবিরা গুনাহ আমার আপনার দ্বারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহিশা কাজ এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু গোলাম আছে করছে, আমি আপনি যদি আমার আপনার পিছনের জিন্দেগির দিকে তাকাই, গুনাহে কবিরার অভাব নাই। আমাদের জিন্দেগিতে কবিরা গুনার অভাব নাই। আমাদের জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যারা জিনা করে ফেলছে, জিনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে ফেলছে। এমন কিছু মানুষ
মানুষ আছে অতীতের জিন্দেগিতে রবের সঙ্গে অংশীদার সাব্যস্ত করে ফেলছে, এমন বহু মানুষ আছে গুনাহে কবিরা করছে। আরে আমি আপনি যদি আমার আপনার পিছনের জিন্দেগির দিকে যদি তাকাই, গুনাহ আর গুনাহ, আমাদের ডান দিকে তাকাইলে গুনার দুর্গন্ধ, আমাদের বাম দিকে তাকাইলে গুনার দুর্গন্ধ, আমাদের সামনে তাকাইলে গুনার দুর্গন্ধ, আমাদের পিছনে উপরে নিচে তাকাইলে গুনার দুর্গন্ধ। এমন কোনো গুনাহ নাই যা আমাদের দ্বারা হয় না, এমন কোনো গুনাহ নাই যা আমাদের দ্বারা হয় না। সগীরা কবিরা গুনাহ করে ফেলছি, গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু তুমি আমি খাই। আমার বাপ মাথাটা একটু নিচের দিকে দিয়ে দেন, নিজের জিন্দেগির দিকে চোখটা বন্ধ করে একটু সত্যি সত্যি খেয়াল করেন তো, অল্প কিছু সময়ের জন্য একটু খেয়াল করেন তো, যত গুনাহ করছো এত গুনাহ নিয়ে কি জান্নাতে যাওয়ার আশা রাখো? যে গুনাহ আমি আপনি করে ফেলছি এই গুনাহ নিয়ে কি জান্নাতে যাওয়ার আশা হয়? কিন্তু গুনাহের দিকে তাকাইলে বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এমন কোনো গুনাহ নাই আমাদের গুনাহের খবর যদি মহল্লার মানুষ জানতো, আমাদের দিকে তাকায় সালামও দিত না। আমাদের গুনাহের খবর যদি মানুষে জানতো, আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। আমাদের গুনাহের খবর যদি বন্ধু বান্ধব জানতো তো বন্ধু বলে পরিচয় দিত না। এত গুনাহ করে ফেলছি, এত গুনাহ করে ফেলছি। গুনাহের খবর যদি নিজের সন্তান জানতো বাবা বলে পরিচয় দিত না, মেয়েটা ডাকলে মা বলে ডাক দিত না। গুনাহের খবর যদি ঘরের স্ত্রী জানতো, স্ত্রী নিজের বাপের বাড়ি চলে যেত। গুনাহের খবর যদি স্বামী জানতো, মুহূর্তের মধ্যে স্ত্রীর তালাক দিয়ে দিত। এত গুনাহগার, গুনার সাগরে হাবুডুবু খাওয়া। জীবনে কত গুনাহ করছি কেউ জানে না, কত গুনাহ আপনি করছেন কেউ জানে না। ঘরের দরজা লাগায়া গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, মনে করছো কেউ দেখে নাই, কিন্তু জানো না ঘরের দরজা লাগাইলেও কেউ দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। জানালার পর্দা লাগাইলেও দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার কেউ দেখে না, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, কিন্তু তোমার রব চায় তোরে মাফ করার জন্য। এর কারণে রব্বুল আলামিন তার সাত্তার নামের চাদর দিয়া তোমার জিন্দেগির গুনাহগুলো রব্বুল আলামিন নিজ জিম্মায় ঢাকা রাখছে রে। আমার জিন্দেগির গুনাহগুলো রব্বুল আলামিন সাত্তার নামের চাদর দিয়া ঢাকা রাখছে, সাত্তার নামের চাদর দিয়া ঢাকা রাখছে। এর কারণেই রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, আমি তোমার গুনাহগুলো ঢাকা রাখছি, প্রকাশ করি নাই। আমি তোরে ছোট বানাইতে চাই নাই, সমাজের ভিতরে তোর মুখ থাকবে না, এর কারণে আমি আল্লাহ ঢাকা রাখছি। বন্ধু বান্ধবীর ভিতরে তোমার মান সম্মান থাকবে না, এর কারণে আমি আল্লাহ ঢাকা রাখছি। তোমার নিজের স্ত্রী সন্তানের কাছে তোমার গুনাহগুলো আমি আল্লাহ ঢাকা রাখছি। গোলাম, শুধু এই জন্য ঢাকা রাখছি, তোর গুনাহগুলো ঢাকা রাখা আমি আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায়া থাকি। কোন সময় তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি, তোর নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যাবি। যখন আমার কাছে গুনাহ ওয়াদা দিলাম গোলাম, সব গুনাহ মাফ করে দিয়া মুত্তাকির খাতায় তোর নামটা আমি আল্লাহ উঠাইয়া দেব। এর কারণে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলছে, মানে সগীরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, হাজারো অন্যায় অপরাধ করছে, কিন্তু এমন একটা সময় চলে আসছে যে সময় নিজের মনের ভিতরে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেছে।
রব্বুল আলামিনের কথা স্মরণ হয়েছে। আহারে হঠাৎ করে মনে মনে চিন্তা করতেছে, আহা গুনার খবর তো কেউ জানে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ তো আমারে দেখছেন আমি যে গুনাহ করছি, তাহলে এখন কি করা যায়? আমি এই গুনাহ মাখা মুখ নিয়ে রবের সামনে কেমনে দাঁড়াবো? হঠাৎ করে একদিন রাত্রে 3:30টার সময় ঘুম ভেঙে গেছে। রাত 3:30 বাজে ঘুম ভেঙে যায়। উপরের দিকে তাকায়া চিন্তা হইতেছে, আহা হয়তো আগামীকালও তো আমি মইরা যাইতে পারি। যদি মইরা যাই তাহলে আমি আমার এই গুনাহ মাখা জীবন নিয়া, এই গুনাহ মাখা মুখ নিয়া কেমনে রবের সামনে দাঁড়াবো? তাহলে কি করা যায়? দেখি কি করবো। আর জানার তো কোনো জায়গা নাই। লাফ দিয়া খাটের উপর থেকে উইটা দৌড়ায় গিয়া ঠান্ডা পানি দিয়া উজু বানাইছে। ঠান্ডা পানি দিয়া উজু বানায়া ঘরের ভিতরে আবার চলে আইসা ঘরের কোনার ভিতরে যায় নামাজটা বিছায়া চারদিকে তাকায়া দেখে পাশে এই বিবি নাক ডাকায়া ঘুমাইতেছি, পাশের ঘরে মা বাবা সন্তানগুলো ঘুমাইতেছি। চারদিকে পশু পাখির কোলাহল বন্ধ হয়ে গেছে, চারদিকে পশু পাখির কিচিরমিচির বন্ধ, কেউ জাগা নাই, সবাই ঘুমায়। এমন সময় আহারে যায় নামাজের উপরে দাঁড়ায়া, যায় নামাজের উপরে দাঁড়ায়া, যায় নামাজের উপরে দাঁড়ায়া রবের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ছে। চোখের কোনা দিয়া টপ টপ করে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। আর রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমার গুনার খবর কেউ জানে না, কিন্তু তুমি তো জানো। ওগো মাওলা তোমার কথা স্মরণ হয়ে গেছে, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যখন আল্লাহর কথা স্মরণ হয়ে রব রে কথা বলছে, আল্লাহ বলেন যাকারুল্লাহ যাকারুল্লাহ। আল্লাহর কথা স্মরণ হয়ে যখন একজন গোলাম আমাকে এমন করে ডাকতে থাকে, তখন আমি আর কই যাব? আমি আল্লাহ আর কি বলবো? আমি শুধু এতটুকুই বলি, আমায় ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমায় ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা এমন করে যখন আমার কাছে ধলনা দিলা, এমন করে যখন আমার কাছে ডাক আমাকে দিয়েই ফেললা, আমার কথা যখন স্মরণ করেই ফেললা, বান্দা বলো আমি আল্লাহ ছাড়া তোরে কে মাফ করবে? বান্দা বলো আমি আল্লাহ ছাড়া তোরে কে মাফ করবে? রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে ডেকে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله يقبل التوبة عن عباده ما لم يغرغر। তোমার কাছে যেদিন আজরাইল চলে আসবে, মৌতের যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি তুমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ তোর তওবা কবুল করে নেবে। আজরাইল আসার আগ পর্যন্ত রবের কাছে যদি তওবা করে যদি ফিরে আসতে পারো, আল্লাহ তোমার জিন্দগির 50 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। 70 বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আছেই তোমারে মাফ করার জন্য, চিন্তা করো না। রব্বুল আলামিন বলেন, আমায় ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা আমি আল্লাহ ছাড়া তোরে কে মাফ করবে? আমি তো তোরে মাফ করব, ওয়াদা দিলাম। বান্দা ফিরে যখন আইসা আমার কদমে সিজদায় লুটায় পড়ছো, তো যাও যাও অতীতের জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম।
मूसा अलैहिस्सलातु वस्सलामेर ज़माना পয়গম্বর मूसा अलैहिस्सलातु वस्सलाम একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ একটা কথা আপনারে জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ मूसा, কি কথা জিজ্ঞাসা করবা বলো, কি জিজ্ঞাসা করতে চাও? রব্বুল আলামিনের কাছে পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে কোনো গুনাহগার যদি তোমাকে ডাকে, এই দুনিয়ার জমিনের ভিতরে কোনো নেককার কোনো বান্দা যদি তোমাকে ডাকে, কোনো নেককার বান্দা তোমারে ডাক দিলে তুমি কি বলে জবাব দাও? এক মিনিটে আমি শেষ করতেছি, শুধু কথাটা বোঝানোর জন্য। হ্যাঁ, मूसा अलैहिस्सलातु वस्सलाम আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ পৃথিবীর জমিনের কোনো নেককার বান্দা যদি আপনাকে ডাক দেয় তাহলে আপনি তার ডাকের জবাবে কি জবাব দেন? আমার একটু শুনতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, একটা মিনিটের কথা একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। ভাই আমি আগেও বলছি, বয়ান শুধু শোনার জন্য নয়, বয়ান করার জন্য নয়। বয়ান করাটাও যেন রবের জন্য হয়, বয়ান শোনাটাও যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, পয়গম্বর দুনিয়ার জমিনের কোনো নেককার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তার ডাকের জবাব লাব্বাইক বলতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন নেককার বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয় তো আমি লাব্বাইক বলতে দেরি করি না, সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার ডাকের জবাব লাব্বাইক ইয়া আবদি বলে আমি জবাব দিয়ে নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা আছেন, একবার আল্লাহকে ডাক দেওয়া যায় না? একটু দিল থেকে, এমনি গতানুগতিক না, অন্তর থেকে একটা ডাক দেন তো, বলেন আল্লাহ 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 আল্লাহ। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে, ও পয়গম্বর, পয়গম্বর জিজ্ঞাসা করেন, আল্লাহ নেককার ডাক দিলে তো আপনি সঙ্গে সঙ্গে একবার জবাব দেন, আর যদি কোনো বদকার, কোনো মুজরিম, আপনার কোনো গোলাম যদি আপনাকে ডাক দেয়, মানে দুনিয়ার জমিনের কোনো পাপিষ্ট মানুষ যদি আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আপনি কি করেন? কি করেন? রব্বুল আলামিন বলে, পয়গম্বর কোনো পাপিষ্ট মুজরিম গোলাম যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে আমার ওই গুনাহগার গোলামের জবাব একবার নয় 3 বার লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমার গুনাহগার গোলামের জবাব আমি 3 বার দিয়া দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 বার জবাব দেই। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ নেককার ডাক দিলে একবার দেন, আর গুনাহগার ডাক দিলে 3 বার জবাব দেন, কারণ কি? রব্বুল আলামিন একটু জানতে চাই। রব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলতেছে, পয়গম্বর নেককার বান্দা যখন আমাকে ডাকে তখন তার অনেকটাই ভরসা থাকে তার নেকের উপরে, আর কোনো গুনাহগার গোলাম যখন আমারে ডাক দেয় তখন ওই গুনাহগার গোলাম ভরসা করে আমি মালিকের রহমতের উপরে। তুমি এবার বলো যে শুধু আমার রহমতের দিকে তাকায়া তাইকা, আমার রহমতের দিকে ভরসা কইরা আমারে ডাকে, আমি তার ডাকে 3 বার জবাব না দিয়া কি থাকতে পারি? আল্লাহু আকবার। এর কারণে ভাই
মুত্তাকিদের খাতায় নিজের নামটা লিপিবদ্ধ করে নেন। এই যেই গুণের কথাগুলো বলছি, আল্লাহ তাআলা শেষ যে ক্যাটাগরির, এটা হলো কোনো মানুষ যদি নিজের নফসের যেই গুনাহ হয়েছে, নিজে যে গুনাহের সাগরে হাবুডুবু খাইছে, এখান থেকেও যদি নিজে তওবা করে রবের দিকে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা বলে তার নামটাও আমি মুত্তাকিদের খাতায় লিপিবদ্ধ করে দিই।